আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টা হলো যে আমাদের আজকের এই 92% মুসলমানের দেশে অন্ততপক্ষে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আজকের বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল সম্পর্কে আপনার ধারণা কি এবং ইসলামী আন্দোলন কি চায়, আপনি আপনার সুনির্দিষ্ট মতামত কিংবা ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 12 তারিখে। তো আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো যে ইসলামী আন্দোলনকে কেন আপনি ভোট দিবেন। বিগত যাদেরকে আমরা ক্ষমতায় দেখেছি তাদের নেতাকর্মীদের দ্বারা আপনার বিভিন্ন রকমের হেনস্থার শিকার হয়েছেন, দখলের শিকার হয়েছেন, অন্যায় করে আপনার জমি দখল করে শিকার হয়েছেন, নারী হেনস্থার শিকার হয়েছেন, অথবা সুদ ঘুষ খুন গুম এসবের আমরা শিকার হয়েছি। এখন বিষয়টা হলো যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এসব কিছুই যদি না করে থাকে তাহলে এই দলটিকে অবশ্যই আপনার নীতি নৈতিকতার জায়গা থেকে সমর্থন করা অতীব জরুরি। দেখেন, আমরা ক্ষণস্থায়ী জিন্দিগির মধ্যে এই 54 বছরের সময়কালে আমরা অসংখ্য মানুষজনকে হারিয়েছি রাজনৈতিক রোশনালের কারণে। অসংখ্য যুবকদেরকে আমরা হারিয়েছি এই রাজনৈতিক দমন পীড়নের কারণে। অসংখ্য পিতা সন্তানকে হারিয়েছে, অসংখ্য সন্তানেরা তার পিতাকে হারিয়েছে। তো এরকম যদি আপনি ইসলামী আন্দোলনকে মনে করেন যে এসব কিছুর থেকে ঊর্ধ্বে, এগুলো না করে থাকে, তাহলে ইসলামী আন্দোলনকে আপনার নীতি নৈতিকতার জায়গা থেকে সমর্থন দেওয়া উচিত। আপনি যদি সমর্থন দিয়ে যান, অন্ততপক্ষে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়ে বলতে পারবেন যে আমি একটা সৎ যোগ্য তোমার ইবাদত গুজার বান্দাদেরকে আমি আল্লাহ ভোট দিয়েছি। আপনি মুসলমান, আপনার আমার হায়াতের জিন্দেগি কতটুকু বা আছে। আপনার আমার জীবনের শেষ কর্মটা যেন এমন না হয়ে যায় যে আগামীকালকে আপনি সাক্ষ্য প্রদান করলেন, ভোট দিলেন, এই ব্যক্তি ভালো, তার দ্বারা যতগুলো অন্যায় কাজ হবে, সমাজের মধ্যে অনাচার হবে, পাপের কাজ হবে, এর পাপের একটা অংশ আপনার আমলনামায় না চলে যায়। আপনি এই জন্য ভালো কাজকে সমর্থন করবেন, ভালো লোকদেরকে সাপোর্ট দিবেন, সৎ যোগ্য আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে সাপোর্ট দিবেন, বিনিময়ে অবশ্যই আখিরাতের যা যা পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দুই জগৎকেই কামিয়াবি করে দেন। বিষয়টা হলো আমাদের মধ্যে অনেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং এর নামে প্রোপাগান্ডা ছড়ায়। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গরিব সংগঠন, এরকম টাকা পয়সার ঝনঝনি নেই, বাড়তি কোনো ইনকামের আয়ের রোজগারের পথ নেই। তারপর আলহামদুলিল্লাহ তিলে তিলে গড়ে উঠেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল জায়গায় প্রায় পরিচিত লাভ করছে। টাকা পয়সা দিয়ে নয়, শুধু তাদের নীতি নৈতিকতার দায়িত্ব থেকে মানুষের কাছে আজকে পছন্দের একটা প্রতীক হয়ে উঠছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হাত পাখা বার্কা। আপনার স্ত্রী, আপনার সন্তান, এদেরকে নিরাপদে রাখতে হলে, আগামী প্রজন্মকে ভালো রাখতে হলে আপনি অবশ্যই হাত পাখা মার্কার বিকল্প অন্য কোনো মার্কায় ভোট দিতে পারেন না। আমার এই কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।